গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটেছে, একই গাছের বিচি থেকে আমি এই সবগুলো চারা বানিয়েছি। কিন্তু এদের মধ্যেও যখন ফুল এসেছে দেখলাম যে কালারগুলোর একটু ডিপ লাইট আছে। এখানে দেখুন এই যে চারাগুলো আছে, এগুলোর মধ্যেও এরকম একই গাছের বীজ থেকে আমি এই চারাগুলো বানিয়েছি। কিন্তু দেখুন এগুলো একদম সবুজ, এটা 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 আবার কয়েকটা দেখুন স্টেমগুলো লাল, দেখতে পাচ্ছেন? আমার মনে হয় ফুলের কালার হয়তো ডিফারেন্ট আসবে। বেশিরভাগ চারাতেই সবুজ স্টেম, কিন্তু 4-5টা দেখছি যেগুলোর স্টেম লাল বা গোলাপি যাই বলুন। হয়তো এই গাছগুলো যখন বড় হবে আর এতে ফুল ফুটবে, কালারগুলো হয়তো ফুলের কালার হয়তো একটু ডিফারেন্ট হতেও পারে। দেখা যাক, আগে বাঁচুক তারপরে বুঝবো। এখানে কয়েকটা ফুলের টব রেডি করেছি। এগুলোতে গার্ডেন সয়েল আর গোবর সার মিক্স করা আছে। ধরুন 30% গোবর সার আর 70% গার্ডেন সয়েল। তো এগুলোকে রেডি করেছি এর জন্যে, বেসিক্যালি চন্দ্রমল্লিকার জন্য। এখানে কিছু কাটিং আমি ডাইরেক্ট লাগিয়ে দেবো, একটু বেশি করেই লাগাবো। আর পরে যখন একদম রুটস বেরিয়ে যাবে কাটিংসগুলোর, তখন এখান থেকে যদি যেগুলো টবে বেশি আছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায়ও লাগানো যাবে। কি অদ্ভুত সুন্দর একটা পাখি এসেছে এখানে, পাশে গেলেই তো উড়ে যাবে। আমি প্রথম দেখেছি এরকম পাখি। আজকে ভাবছি একটু পাট পাতার বড়া বানাবো। কি উঁচু উঁচু হয়েছে গাছগুলো, এত উপর থেকে নেওয়া সম্ভব না। বাপরে, অনেক উঁচু। এগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, একদম শুকিয়ে গেছে। আমি এই টবটাকে এরকম একটা জায়গায় রেখেছি যে এখানে বৃষ্টিও ডাইরেক্ট পড়বে না, কিন্তু রোদ আসলে রোদ পড়বে। গ্যারেজের কোনায় রেখেছি। আমার বাইরে রাখা যে বড় অ্যাডেনিয়াম গাছগুলো দেখেছেন, সেগুলো আমি এই স্টেজ থেকেই এত বড় করেছি। প্রায় 4-5 বছর হবে। মধ্যেখানে অনেকবার প্রুনিং, অনেকবার রিপটিং, তারপর এখনের যে রূপ হয়েছে সেই রূপ পেয়েছে। বাজে 9:30, আর শুধু পরাঠা আর দই নিয়ে বসেছি ব্রেকফাস্ট করতে। আর কিছু ভালো লাগছে না এখন, এত গরম। একদম প্লেন পরাঠা। আর চা, যেটা তো আমার চাই। এরা বিজলিওয়ালা। এখানে আমাদের একটা কানেকশন আছে, বাইরে একটা সকেট আছে, যেটার থেকে হর্টিকালচারের লোকেরা
তো ওই পয়েন্টটা ইউজ করে ঘাস কাটার মেশিন লাগায়। অনেক দিন কমপ্লেন করার পর আজ এসেছে ঠিক করতে। এরাই হর্টিকালচারের লোক, অনেকক্ষণ হয়েছে অপেক্ষা করছে। সেই প্লাগ পয়েন্টটা ঠিক হলে তবে এদের কাজ শুরু হবে। ততক্ষণে আমি রান্না সারি। এই যে পাট শাক ছিঁড়ে এনেছি, এগুলো দিয়ে বানাবো বড়া, ভেন্ডি ভাজা আর লাউ দিয়ে মুগের ডাল। একদম নরম লাউ। এরকম বড় বড় করে পিস করে ডালের সঙ্গে দিয়ে দেব। ছেলেটা একদম সবজি খেতে চায় না, কত কিছু যে করতে হয় নাটক ওকে একটু সবজি খাওয়ানোর জন্য। এরকম দিয়ে দিলে যখন মেখে দেবো ভাত, মানে আমি মেখে দিই বুদ্ধি করে, ওকে দিলে তো দেখে নেবে, ডালের সঙ্গে মেখে দেবো ভাত, বুঝতে পারবে না যে ডালের মধ্যে সবজি রয়েছে। আজকে আবার লাঞ্চের পর যেতে হবে একটু ডাক্তারের কাছে, একটা ছোটোখাটো টেস্ট আছে, মানে ওই কি বলে সিটি স্ক্যানে একটু উল্টোপাল্টা এসেছে না অবজারভেশন, তাই একটু ডাউট ক্লিয়ারের জন্য বললো প্যাপ টেস্ট করিয়ে নিতে, তো সেটার জন্যই স্যাম্পল দিতে যেতে হবে। এটা খোলা খোলাই ভাজা হয়ে যাবে, নুন একটু পরে দেব। যাক বাবা, বোর্ড ঠিক হয়েছে আর এই মেশিনও চালু হলো। কি লম্বা লম্বা হয়ে গিয়েছিল ঘাসগুলো, ওই দেখুন। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার বানাচ্ছি আলু সয়াবিনের নিরামিষ তরকারি। আরে বাপরে, সব একসঙ্গে জোড়া লেগে গেছে। তার সাথে বড়া খান আপনারা, খুব টেস্টি হয় তাই না?
রান্নাবান্না মোটামুটি শেষ, ভাতও হয়ে গেছে, এই বড়াটা হলেই শেষ। মানে ডাল, সয়াবড়ি আলুর তরকারি, ভেন্ডি ভাজা সব রেডি। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30, আর আমি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। যা যা ইনভেস্টিগেশন সাজেস্ট করেছিল আজকে তার লাস্টটা স্যাম্পল দিয়ে আসলাম। একটু চিন্তা হচ্ছে, রিপোর্ট সব ঠিকঠাক আসলেই হলো। যদিও ডক্টর সান্ত্বনা দিয়েছে যে তেমন কিছু হবার কথা নয়, জাস্ট একটু ডাউট ক্লিয়ার করার জন্যই এই ইনভেস্টিগেশনটা। বাড়ি ফিরে একটু রেস্ট করব, সন্ধ্যের পর আবার একটু বেরোবো, একটু শপিং আছে। এখন আমি আছি সিগরাতে। এটা এই শহরের সবচেয়ে হ্যাপেনিং এরিয়া। একটু বাজার করার ছিল টুকিটাকি, আর তারপরে এখানে খেয়েও নিলাম। এমনি তো খেয়েছি আমরা, প্রপার ডিনার খাইনি, তবে যেহেতু রাত্রিবেলা খেলাম, মানে এখন বাজে দাঁড়ান দেখি কটা, এখন বাজে 7:45। তো এত রাতে যখন খেয়েছি তখন এটা ডিনারই হয়ে গেল। ঘরে রাতে আর খাবার দাবার বানানোর ঝামেলা আজকে নেই। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।